প্রায় ৩ মাস ধরে ইয়াঙ্গুন থেকে টেকনাফ স্থলবন্দর সীমান্ত বাণিজ্যে আমদানি রপ্তানি সাময়িকভাবে বন্ধ রেখেছে মিয়ানমারের জান্তা সরকার। ফলে বন্দর অনেকটা অচল হয়ে পড়েছে। দেশটির বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রিত রাখাইন রাজ্যের মংডুর সাথে স্থলবন্দরে ছোট পরিসরে চালু রয়েছে আমদানি রপ্তানি। জানা যায় গত ১৬ জানুয়ারি মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দর থেকে টেকনাফ স্থলবন্দরে পণ্যবাহী ট্রলার আসার পথে নাফ নদী থেকে ট্রলার আটক করে রাখে আরাকান আর্মি। কিছুদিন পর ট্রলারগুলো ফের ছেড়েও দেয়া হয়। এরপর আতঙ্কে ১০ এপ্রিল পর্যন্ত ইয়াঙ্গুন থেকে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশ্যে কোনো পণ্যবাহী ট্রলার ছাড়েনি জান্তা সরকার। তবে মংডুর সাথে স্বল্প পরিসরে আমদানি রপ্তানি চললেও অচল অবস্থা স্থলবন্দরের। যাবতীয় কোনো ব্যবসা বাণিজ্য নাই, আমরাও দোকান পাটলে বেশি কষ্টে আছি সংসার নিয়ে। এখানে তো কাজকর্ম নাই বললেই চলে। আমার বাদ এখন আমি একটা গিয়া পাইছি টিপ বন্দরে যতগুলো পুকুর হয়েছিল এখন পুকুরও তো নেই। তো আমরা সপ্তাহ পরে একটা টিপ বা মাসে 4টা টিপ মারতে পারবো, সারা মাসে একটা টিপ মারতেছি। আমাদের পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে চলতে অনেক কষ্ট হচ্ছে। আরাকান আর্মি বাংলাদেশ মিয়ানমার সীমান্ত দখল করার পর আমদানি রপ্তানিতে ধস নেমেছে। গেল ২০২৩-২৪ অর্থ বছরে ৬৮,০০০ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে, যার বিপরীতে ৪০৪ কোটি টাকা রাজস্ব আদায় করেছে বাংলাদেশ সরকার। চলতি অর্থ বছরে ১৪,০০০ মেট্রিক টন পণ্য আমদানির বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ১০৮ কোটি টাকা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে পণ্য না আসায় দিনমজুর শ্রমিকরাও কাজ পাচ্ছে না। এতে করে মানবেতর জীবনযাপন করছে খেটে খাওয়া শ্রমিকরা। এছাড়া বন্দর ব্যবসায়ীরাও আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন। আমাদের স্থলবন্দর আপাতত একবারে কোনো মালামাল ওঠানামা টোটালও বন্ধ। ১,০০০-এর উপরে শ্রমিক আছে, শ্রমিকগুলি অনেক কষ্ট আছে, কোনো কাজকাম নাই বললে চলে। আর ব্যবসায়ীরা আমাদের কোনো ধরনের কোনো ব্যবসা বাণিজ্য কিছুই নাই। আমাদের মায়ানমারের লাইনটা একটু ভালো করে দিলে আমাদের শ্রমিক ভাইয়েরা, বন্দরের শ্রমিক ভাইয়েরা চলতে পারবে, আমার ট্রাক ভাইয়ের শ্রমিক ভাইদেরকে চলতে পারবে। দীর্ঘদিন ৬ মাস আগে আইসি দুই তিনটা, এরপর আর আসলে এই সময় পর্যন্ত আমরা খুব কষ্টে আছি। আমার লেবার আছে ১,০০০ পর্যন্ত। ওই লেবারগুলা চলতে ফিরতে অনেক কষ্ট হয়, নিয়ে অনেক কষ্ট হইতেছে। তবে আরাকান রাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নতি হলে আমদানি রপ্তানিতে প্রতিবন্ধকতা থাকবে না বলে জানান টেকনাফ স্থলবন্দরের এই কর্মকর্তা। আরাকান রাজ্যের সাথে যদি বাংলাদেশের সম্পর্কটা উন্নতি হয় তাহলে এই জাহাজ আসার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকবে না, তখন বাংলাদেশের সাথে আমদানি রপ্তানিতে আবার পূর্ব অবস্থায় ফিরে যাবে। আমদানি রপ্তানি বন্ধ থাকায় একদিকে যেমন লোকসানে পড়ছে ব্যবসায়ীরা, অন্যদিকে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। মিয়ানমার সরকারের সাথে চুক্তির মাধ্যমে আমদানি রপ্তানি স্বাভাবিক করার দাবি ব্যবসায়ীদের। কক্সবাজারের টেকনাফ থেকে রহমতুল্লাহর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।